শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের মঞ্চে উদ্যোক্তারা চাইবেন বিনিয়োগ। আমি 380 টাকা দিয়ে আমার বিজনেস শুরু করেছিলাম। বাংলাদেশের টেকনাফ তুলে ব্যবসা করবো স্যার। 410 কোটি টাকা ট্রানজাকশন হয়েছে। 100 কোটি টাকা সেল করতে চাই। আর সম্ভাবনাময় ব্যবসায় নিজেদের টাকা বিনিয়োগ করতে আগ্রহী শার্করা। শর্ত আছে, শর্তগুলো একটু কঠিন। But let me finish. I'm not done with my offer yet. 50 খান, I can give you 1 crore টাকা। শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের আজকের পর্বে শার্ক হিসেবে আছেন সামি আহমেদ, সাউসান খান মঈন, ফাহিম মাশরুর, ফাতিন হক এবং কাজী হাসান। কার হবে স্বপ্ন পূরণ? কে পাবে তার প্রয়োজনীয় বিনিয়োগ? I always wanted to be remembered forever. সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলতে পারি, তাহলে আই থিঙ্ক আই ক্যান বি সাকসেসফুল। হ্যালো, আমি তাহিদুল হাসান। আই স্টার্টেড মাই ক্যারিয়ার ওয়েন আই ওয়াজ ইন কলেজ। এরপর আমি বেশ কয়েকটা মাল্টিনেশনাল কোম্পানিতে ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করেছি। I am Hriday Hassan. I am the managing director and co-founder at this company. My favorite pastime is building business and crafting strategy যেন আমরা নতুন গোল রিচ করতে পারি এভরিডে। আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পছন্দ করি, ওখানে আবার নতুন বিজনেস আইডিয়া জেনারেট হয়। তো আমাদের যদি কোনো প্রবলেম আসে বা চ্যালেঞ্জেস আসে, সেটা আমরা অলওয়েজ অ্যাজ এ টিম ফেস করি এবং উই এনজয় ইট আ লট। গিভ মি এ গুড মেন্টর, আই উইল গিভ ইউ এ গ্রেট কোম্পানি। আই বিলিভ বর্তমানে শার্ক যারা আছেন ওনারা হচ্ছেন বর্তমানের দ্য গ্রেটেস্ট মেন্টর। শার্ক ট্যাঙ্কে আমরা নট নেসেসারিলি টাকার জন্য এসেছি অর ইনভেস্টমেন্টের জন্য এসেছি, যেহেতু এখানের মেন্টরসরা জানেন কিভাবে আসলে বিলিয়ন ডলার্স কোম্পানি মেক করতে হয় এবং তারা মেক করেছেন। সেই জায়গাটা থেকে আমরা চাই তাদের মেন্টরশিপ নিয়ে আমাদেরকে ওইভাবে রেডি করার জন্য যেন আমরা ইন্টারন্যাশনাল রিকগনিশন নিয়ে আসতে পারি। আজকের পর্বের প্রথম উদ্যোক্তা এসেছেন ইংরেজিতে দক্ষ আগামী প্রজন্ম তৈরির যাত্রায় শার্কদের সঙ্গী হিসেবে পাবার আশায়। Hello Shark, this is Tawhidul Hassan. This is Hriday Hassan. We are the co-founder of English Champ. We are here to ask 50 lakh টাকা for 10% of our equity. আমরা সবাই জানি ইংলিশ আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট। স্কুল, কলেজ, জব, ইউনিভার্সিটি, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর সবকিছুতে ইংলিশ ইজ এ মাস্ট। কিন্তু অ্যাজ এ নেশন আমরা ইংলিশের দুর্বলতার কারণে যে কতটা পিছিয়ে আছি এটাও আমাদের কারো অজানা নয় এবং এটা নিয়ে অনেকে কাজ করছে। কেউ হয়তো রেকর্ডেড কোর্স করছে, কেউ হয়তো 20-30 জনের একটা ব্যাচ করে অনলাইনে শেখানোর চেষ্টা করছে। কিন্তু আপনারা যারা প্যারেন্টস আছেন তারা জানেন যে বাচ্চারা হার্ডলি পড়তে বসতে চায়। এমন একটা সিচুয়েশনে কোনো প্রকার এঙ্গেজমেন্ট ছাড়া বাচ্চাদেরকে অনলাইনে ইংরেজি শেখানো সম্ভব না। সো আমরা আমাদের ইংলিশ ক্যাম্পে এমন একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি যেখানে আমরা 4 থেকে 14 বছরের বাচ্চাদেরকে অনলাইনে লাইভ ইংরেজি শিখিয়ে থাকি। আমরা ওদেরকে কখনোই বলি না যে আমরা ইংরেজি শেখাচ্ছি। উই প্লে, উই টক, উই টেক আওয়ার ডে টু ডে লাইফ আপডেট, উই টেল স্টোরিজ। আমাদের প্রসেসটা খুবই সিম্পল। আমরা প্রথমে লিড জেনারেট করি, সেই লিডকে একটা ফ্রি টেস্ট ক্লাস অফার করি। টেস্ট ক্লাসটা হয় ইন্ডিভিজুয়াল 1-to-1। আমরা বাচ্চাটার একটা লেভেল যাচাই করার চেষ্টা করি এবং সেম লেভেলের 6 থেকে 7 জন স্টুডেন্ট নিয়ে আমরা একটা ব্যাচ ফর্ম করি। আমাদের একটা কোর্স কমপ্লিট করতে সময় লাগে 3 মাস। আমাদের টোটাল রয়েছে 8টি লেভেল। আমাদের টোটাল অ্যাড্রেসেবল মার্কেট হচ্ছে 60 মিলিয়ন, যেখান থেকে সার্ভিসেবল অ্যাভেলেবল মার্কেট হচ্ছে 25 মিলিয়ন। সেখান থেকে উই আর ট্রাইং টু ক্যাপচার অনলি 1.5 মিলিয়ন। এখন পর্যন্ত আমাদের 1500-এরও বেশি স্টুডেন্ট আমরা পড়িয়ে ফেলেছি। 40 জন ফ্যাকাল্টি আমাদের সাথে কানেক্টেড আছে। 400-এরও বেশি স্টুডেন্ট বর্তমানে আমাদের সাথে পড়াশোনা করছে। আমরা একটা সাবস্ক্রিপশন মডেল ফলো করি, যেখানে প্রত্যেক 45 দিন পর প্রত্যেক স্টুডেন্টকে 3000 টাকা পরিশোধ করতে হবে। ওরা যতদিন আমাদের সাথে এনরোল থাকবে এই অ্যামাউন্টটা ওদের দিয়ে আসতে হবে। 2022 সাল অবধি আমাদের রেভিনিউ ছিল 10 লাখ। 2023-এ আমরা এটাকে এনেছি 55 লাখে এবং উই আর এক্সপেক্টিং 2024-এ আমরা এটাকে 1.5 করোড়ে হিট করতে পারবো। This is not only a business model that generates revenue, it gives us a chance to give our young generation a better future and develop as a nation. So Shark, join our perfect business plan and let's change the future. Fantastic. Fantastic. Very good. Welcome to Shark Tank. And what's your name? We didn't get your name. My name is Raid Rafan. Very good, Raid. You just brought in a lot of energy to the room. ওর রোলটা কি এখানে? ও আমাদের সাথে স্টার্ট করেছিল লেভেল 4-এ। এখন ও ভেরি সুন আমাদের সাথে লেভেল 5 শেষ করে ফেলবে and he is also interested to start level 6. আপনাদের কোর্সগুলো কে ডিজাইন করে? আমাদের কোর্সগুলো ডিজাইন করে আমাদের যে রিসার্চ টিমটা আছে ডেডিকেটেড ওনারাও। আচ্ছা, আপনাদের এটার মধ্যে কি কোনো চাইল্ড সাইকোলজিস্ট আছে? বিকজ ইউ আর সেইং লার্ন উইথ প্লে, there has to be a lot of psychology behind it, যে বাচ্চা যে খেলবে খেলার থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়।
R&D টিমের মধ্যে আমাদের সাইকোলজিস্ট নেই, কিন্তু হচ্ছে আমাদের একজন অ্যাডভাইজার আছে, ওনার সাথে আমরা টাইম টু টাইম কথা বলি। বাংলাদেশে ইংলিশ নিয়ে কাজ করছে আরো বেশ কিছু এডটেক, আপনাদেরটা ডিফারেন্সটা কি? ওরা রেকর্ডেড কোর্স করে নাম্বার 1, প্লাস ওরা যদি ব্যাচও করায় ওটা লাইভ অনেকগুলো মানুষের ব্যাচ হয়। আমাদের ফার্স্ট ইউএসপিটাই হচ্ছে আমরা মাইক্রো ব্যাচ মেনটেন করি, যেখানে শুধুমাত্র 5 থেকে 6 জন বাচ্চার বেশি কখনোই থাকে না। আমাদের মূল ফোকাসটাই হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চা যাতে ইন্ডিভিজুয়ালি এঙ্গেজড হতে পারে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউএসপি। অ্যান্ড দেন হচ্ছে আমরা হ্যান্ডক্রাফট ম্যাটেরিয়াল তৈরি করেছি, যেটা আসলে আমরা নিজেরাই একটা অ্যাপ্লাইড ইংলিশ যদি বলি আর কি, যেটা আসলে আমাদের নিজেদের প্রয়োজন। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি। আমি যদি চোখ বন্ধ করি A ফর অ্যাপল, B ফর বল চিন্তা করি, তাহলে কিন্তু একটা অ্যাপল দেখবো এবং A লেটার দেখবো, একটা বল দেখবো, B লেটার দেখবো। কিন্তু আমি যদি ওকে বলি যে লেটস সে তুমি চোখ বন্ধ করো, এ রেড অ্যাপল ইজ হ্যাঙ্গিং অন আ ট্রি, তখন কিন্তু একটা সিনারিও দেখতে পাবে সে। আমাদের কারিকুলামটাই এমন, আমরা ইন্ডাকটিভ মেথড ফলো করি, যেখানে আসলে আগে আমরা সিনারিওর সাথে ওদেরকে পরিচয় করিয়ে দিই, এরপরে আমরা ব্রেকডাউন করে করে ওদেরকে শেখাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা কি অ্যাপ বেস নাকি ওয়েবসাইট বেস? ওয়েবসাইট বেস। আপনাদের কোনো এখন অ্যাপ আসেনি? আমাদের অ্যাপ না, আমরা এই বছরই অ্যাপ প্ল্যান করছি যে অ্যাপ তৈরি করব। আপনাদের এখানে যারা এনরোল হয়েছে এদের কত পার্সেন্ট রাফলি ইংলিশ মিডিয়াম থেকে আসছে আর কত পার্সেন্ট বাংলা মিডিয়াম থেকে আসছে? 20 to 30% ইংলিশ মিডিয়াম এন্ড বাকি 60 to 70% আমাদের 70% এন্ড অ্যাবাভ আমাদের বাংলা মিডিয়াম থেকে আসছে। উই অলসো হ্যাভ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। গত বছর আপনাদের রেভিনিউ ছিল 55 লাখ। কতগুলো সাবস্ক্রিপশন আপনারা সেল করেছেন? 1500 প্লাস। টোটাল কস্ট ব্রেকডাউনটা একটু বলেন। 33 লাখ ছিল আমাদের ফ্যাকাল্টি পেমেন্ট, আমাদের 20 লাখ গিয়েছে হচ্ছে স্যালারিজ এন্ড মার্কেটিং এ, 2 লাখের মতো হচ্ছে আমাদের লাস্ট ইয়ার প্রফিট ছিল। বাট আপনারা স্যালারি নিচ্ছেন না এখান থেকে? আমরা স্যালারি মানে এটা না বললেই না, আমরা হচ্ছে 5000 10,000 এমন করে নিচ্ছি আর কি। যখন স্যালারি যদি নিতেন তাহলে লস হয়ে যেত। হ্যাঁ, স্যালারি নিলে লস হয়ে যেত। এখনকার ক্যাপ টেবল কি? আমাদের সাথে একজন এঞ্জেল ইনভেস্টর আমাদের সাথে কানেক্টেড আছে, 5% ওনার শেয়ার আছে, আর আমার হচ্ছে 47.5%, ওর হচ্ছে 47.5%। কত টাকা এখন পর্যন্ত ইনভেস্ট করেছেন? সো এইটাও একটা মজার গল্প, সেটা হচ্ছে যে উই স্টার্টেড উইথ দিস, বাট আমরা যখন 2020 সালে শুরু করেছিলাম, আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম যে প্লিজ তুমি আমার কোর্সে ভর্তি হও, 5000 টাকা দাও আমাকে। তো ওই যে 5000 টাকা আমাকে দিয়েছে, ও কোর্সটা কমপ্লিট করেছে, ওই 5000 টাকা দিয়ে আমার বুস্টিংটা শুরু হয়েছে আর কি। তো এরপর থেকে 1-2 জন স্টুডেন্ট করে আসতো। আমার মনে হয় দিস ইজ অ্যান অ্যামেজিং ইনিশিয়েটিভ, but you are still on a very early stage. Finances or the return versus what you are asking and valuation, এগুলো আসলে এক এক দিকে। On the basis of that, I cannot invest today. আমরা যখন হায়ার করি জব মার্কেটে, তখন অনেক দেখা যায় তারা অনেক কিছু স্কিল ভালো, বাট কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, রিডিং অ্যান্ড রাইটিং can be very poor. So এই ক্ষেত্রে I think you're doing a big service, but I also feel that 50 lakhs is too much to ask for a 10% equity, but I wish you the best of luck, but I won't be able to invest. আপনারা আসলে যে কন্ট্রিবিউশনটা করতে যাচ্ছেন এটা খুব ভালো, and we can see in the example ask is a bit too high for in response to the return. So as an investor today আমি আর থাকতে পারছি না, I am out. এখন পর্যন্ত লেভেল 6 কয়জন কমপ্লিট করেছে? অ্যাপ্রক্সিমেটলি 30। আপনার যে স্টুডেন্ট আছে মানে সারা বাংলাদেশ থেকে হয় নাকি ঢাকা শহরে? শুধু সারা বাংলাদেশ থেকে। জানুয়ারি মাসে রেভিনিউ কিরকম ছিল? It's 6 to 7 lakhs. তাহলে এই বছর 1.5 কোটি কেন আপনারা মনে করছেন হবে রেভিনিউ? যখন আমরা জার্নিটা স্টার্ট করেছি 2022-এ, তখন আমাদের অলমোস্ট 15 প্লাস টিম মেম্বার ছিল, মানে জাস্ট অপারেশনাল যারা দেখতো। সেখান থেকে আমরা ওই টিমটাকে 9-এ নিয়ে এসেছি। নাও উই নো যে এই টিমটাকে দিয়ে এখন আমরা টিমটাকে স্কেল আপ করতে পারবো। সো ওই জায়গা থেকে আমাদের এই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যেই একটা রেভিনিউ আমাদের জমা হচ্ছে, সো ওইটাকে আমরা আবার ইউজ করে আমরা যখন টিমটাকে 2x 3x করতে পারবো, দ্যাট মিনস আমরা এই টিম দিয়ে ইটস লাইক 1500 প্লাস করেছি, ওই টিমটা উইল ব্রিং 3000 প্লাস। তার মানে ইউ অলরেডি হ্যাভ ডিমান্ড, কিন্তু আপনার টিম বড় না হওয়ার কারণে আপনি সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারছেন না, রাইট? এরকম সো ইউ অলরেডি হ্যাভ ডিমান্ড। ইয়েস। লিডটা পাচ্ছেন কোথা থেকে? আমরা শুধুমাত্র ফেসবুক লিড থেকে এই পর্যন্ত আমাদের অ্যাকুইজিশন কস্টটা 500 to 600 টাকা। এবং এটা কি সবসময় কন্টিনিউ করে না? অনেক সময় অনেক বেড়ে যায়? না, অনেক বাড়ে না, কমে যায় অনেক সময়। হাউ ডিড ইউ অ্যারাইভ এট 50 লাখ ফর 10%?
50 lakhs for 10%, it's like আমাদের এখন কারেন্ট যে রেভিনিউটা আছে ওইটাকে আমরা 10x করে নরমালি যেটা সবাই ফর্মেতে করে না। 10x ইন্ডাস্ট্রি টু ভ্যারি করে, আদার কম্পারেটিভস আছে, অনেক কিছু আছে না, মার্কেট সাইজ আছে, देयर মেনি ইকুয়েশনস। Let's kind of discuss. Okay. I think we had a discussion. We will directly invest as equity 20 lakh for 20% of the share. Then as shareholder, we will actually give you 30 lakh taka cash right away. যেই টাকাটা 24 months এর মধ্যে রয়্যালটি হিসাবে আমাদেরকে রিটার্ন করতে হবে। Can we discuss? Yeah, sure. Please take your time. আসলে 20% for 20 লাখ এটা আমাদের জন্য খুবই কম হয়ে যায়। ইকুইটি উই ওয়ান্ট 15%। অলসো 30 লাখ টাকা যেটা আপনি চাচ্ছেন উইথ রয়্যালটি 1.2x, ওইটা যদি না করে যদি লোন হিসেবে দেয়া যায় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ডিসকাস করি। অলসো যদি ইকুইটিটা একটু কনসিডার করা যায়। আমাদের কাউন্টার অফার হচ্ছে গিয়ে 20 লাখ ক্যাশ দিব, 30 লাখ লোন দিব at 10% ইন্টারেস্ট রেট, উইচ ইজ লেস দ্যান মার্কেট। মার্কেট এখন হয়তো সামনে 13, 14, 15 হয়ে যেতে পারে। আমরা 10% লোনটা দিব, ঠিক আছে? বাট উই ওয়ান্ট 18%. Still it is a kind of higher than expected valuation for us. But just to kind of honor your kind of counter offer. Yeah. Like can you do it in 17% and we I don't think we are actually negotiating. That is the final offer that at least I don't know about Sami, but from my side that is the final I can offer. Okay. We have the deal. Thank you. Fantastic. Well done. Excellent. Good job. Thank you. Are you enjoying? Yes. What's your best part of the platform? It was the bargaining. It was so intense. Today's bargaining is intense. Yes. All I was right. thinking what will happen that. You will be a good business shark. You want to come back to Shark Tank and pitch? Yes. Or just When sit I there. will come back, I think I will come back with my own company. Oh, wow. Excellent. Well done. Okay. Thank you. যেই শার্কদেরকে আমরা অনবোর্ড করতে চাচ্ছিলাম আমাদের ইংলিশ চ্যাম্পিয়ন, ওনারাই আমাদের সাথে কানেক্টেড হয়েছে। সো উই আর ভেরি এক্সাইটেড অ্যান্ড উই আর ওয়েটিং টু সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। এবারের উদ্যোক্তা এসেছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনের মান উন্নয়নে তার প্রয়াসে বিনিয়োগের আশায়। ওয়েলকাম। হ্যালো শেয়ার্স, আমি ইরফাত জাহান অনিক, ফাউন্ডার easybazaar.com। আমি বেসিক্যালি ডে লেবার যারা এবং সমাজের নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তাদেরকে মান্থলি ইএমআই বেসিসে ডেইলি যে প্রোডাক্ট কমোডিটি 5,000 টাকার ভেতরে চাল, ডাল, আটা, ময়দা, সুজি এগুলো প্রোভাইড করি। এটা কখনো এমআরপি মূল্য ক্রস করে না। এটা আমরা বিগত 23 মাসের প্লাস আমরা এই ট্র্যাকে কাজ করতেছি। তো এই ট্র্যাকে আমাদের এখন 160 প্লাস আমাদের এখন কাস্টমার আছে আর কি, যারা পটেনশিয়াল এবং ডেইলি বেসিসে তারা আমাদের রিপিট কাস্টমার হিসাবে কাজ করতেছে। তো আমাদের এইখানে এই শুরুর গল্পটা আমরা হচ্ছে অনেক কষ্টদায়ক ছিল। সেটা হচ্ছে যে একটা প্রচণ্ড বৃষ্টির দিনে আমাদের অফিসের পাশে আর কি, সেখান থেকে আমরা বৃষ্টির দিনে আমি পার্সোনালি হেঁটে যাই। তো যাওয়ার পথে ওইখানে একটা বাচ্চা তার ডে লেবার রিক্সা পুলার আর কি, ওই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে আসলে তো রিক্সা বা এগুলোর ভাড়া ওইভাবে হয় না। তো ওই বাচ্চাটা আসলে ওই দিন খাবার দিতে পারে নাই। তো আমি নিজেও তো ব্রোকেন ফ্যামিলি বয় ছিলাম এক সময়, অনেক স্ট্রাগল দেখছি। তো আসলে বাচ্চার ওই কান্নাটা ওই দিন আমি আসলে নিতে পারি নাই। তো ওই দিন থেকে ডিসাইড করি যে আসলে আমাদের এই মানুষগুলো তো আসলে সমাজের একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তো তাদের জন্য আসলে কিছু করা যায় কিনা। তো ওই দিন থেকে ডিসাইড করি যে আমরা এই বিজনেসটার সাথে ইনভলভ হব, যেখানে মানুষের এবং দেশের জন্য কিছু করা যায়। বর্তমানে এখন 4 জন টিম মেম্বার আছে আমরা ঝিনেদা সদরে, যেখানে প্রায় 11,000 প্লাস পিপল পটেনশিয়াল আছে যারা আপনার এই ট্র্যাকে
প্রোডাক্ট নিতে আগ্রহী এবং সেটার মার্কেট ভ্যালুয়েশন করছে আমরা 5,000 টাকা করে প্রায় 5.5 কোটি টাকার মার্কেট ভ্যালুয়েশন। 30 লাখ টাকায় আমরা হচ্ছে 20% ইকুইটিতে আমরা দিতে পারবো। থ্যাংক ইউ স্যার। এই 5,000 টাকার মধ্যে ওরা কি পায়? এখানে চাউল, ডাউল, আটা, ময়দা, তেল, সুজি, মানে তাদের ডিমান্ড অনুযায়ী। আচ্ছা, তার মানে কয়জনের ফ্যামিলি 5,000 টাকার নিচে যে অ্যামাউন্ট আছে, কয়জনের ফ্যামিলি সাপোর্ট? এটা 4 জন ফ্যামিলি ইজিলি সাপোর্ট করতে পারবে। ওকে। এগুলি কি মুদির দোকানে যেই দামে পাওয়া যায়, আপনার এখানে কি তার থেকে কম দামে পাওয়া যায়? ডেফিনেটলি কম দামে। বা আমরা যে শ্রেণীটাকে দিচ্ছি এই শ্রেণীকে অনেক ক্ষেত্রে মুদি দোকানদারও বাকিও দিতে চায় না আসলে। আপনি বাকিতে দেন? আমরা বাকিতে দিই, জিএমআইতে দিই এবং আমরা তাতে আদার্স যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছি, যে লয়ালিটি কার্ড দিচ্ছি এবং বাচ্চাদেরকে আমরা নেক্সট ডে আপনার তাদেরকে শিক্ষা ব্যবস্থা আমরা ট্যাব দিব আর কি 3,000 টাকার ভেতরে, তো তাদের ফ্যামিলিরা কেউ বাচ্চারা যাতে শিখতে পারে আর কি। কোনো এক সময় হয়তো সে টাকাটা না দিয়েই চলে গেল, তাহলে সেটা রিস্ক আর কে নিবে? স্যার, এখানে আমরা প্রথমে তাদেরকে কি একবারে কিন্তু 5,000 টাকার প্রোডাক্ট দেই না, সেখানে আমরা 2,000 টাকা থেকে আমাদের সিলিং শুরু হয়। এর মধ্যে কতজন এরকম কেস আছে যে টাকা ফেরত দেয় নাই? 1 থেকে 1.5% ভেতর। মানে আপনার 160 জনের মধ্যে মাত্র 2 জন বাদে সবাই রিপিট রেগুলার ফেরত দিচ্ছে। মানে হোয়াট ইজ দ্য গ্যারান্টি? কমিউনিটি বেস আগে রিপিট কাস্টমার আছে, ওনাদের রেফারেন্স একটা থাকে, আর আমাদের যারা ফিল্ড অফিসার আছে ওনাদেরকে ভেরিফাই করে যে আদার্স কোনো জায়গায় ওনাদের কোনো ডিউজ আছে কিনা বা আছে কিনা, এগুলো কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করে তারপর আমরা ওনাদেরকে ডিসবার্সমেন্টটা করি। টাকাটা ফেরত দিব কিভাবে? টাকাটা আমাদের যে ফিল্ড অফিসার আছে 2 জন, একজন ফিমেল একজন মেল, তো ওনাদের বাসার ওখানে যে প্রোডাক্ট টাকাটা কালেক্ট করে নিয়ে আসে। গত 12 মাসে জি স্যার এভারেজ কত টাকা করে দিয়েছেন এক একজনকে? এভারেজ এখন আছে আপনার 4,800 টাকা। টোটাল আপনার কত টাকার বিজনেস করেছেন, রেভিনিউ পেয়েছেন? আচ্ছা, আমরা এটা শুরু করছিলাম হচ্ছে 2,43,000 থেকে, এখন আমাদের বর্তমান মার্কেটে যে আমাদের ক্রেডিট আছে এটা 6,48,000 টাকা। এই রেভিনিউটার পরিমাণ গত এক বছরে কত? 2,40,000 মতো আমরা প্রফিট করছি। মানে প্রফিট না রেভিনিউ? টোটাল আমরা যে প্রফিটটা করছি এটা হচ্ছে গ্রস প্রফিট। আর খরচ কত করেছেন? খরচ এখানে আমি তো বেসিক্যালি একটা প্রতিষ্ঠানে জব করি, ওইখান থেকে আমি টোটাল এখানে হচ্ছে যে টাইমটা ওইটাতে আমি পুরো এখানে টাকাটা এখানে ইনভেস্ট করি। ও মানে আপনি নিজে কোনো স্যালারি নেন না? না, আমি স্যালারি নেই না। বা আপনার যে লোকজন বললেন যে ডেলিভারি ম্যান, তাদেরকে স্যালারি দিতে হয় না? ফুয়েল কস্ট সহ 20,000 টাকার ভেতরে আমরা 38 বা 40-এর মতো প্রফিট থাকে পার মান্থ। 30 লাখ টাকা দিয়ে আপনি যে চাচ্ছেন ওটা দিয়ে কি করবেন? 30 লাখ টাকা আমাদের টার্গেট আছে যে আমরা 5,000 টাকা করে যেহেতু দেই, আমরা প্রায় 600 ক্লায়েন্ট তৈরি করবো। এখন হয়তো আপনি 150-200 লোক নিয়ে কাজ করছেন, যদি এটাকে অনেক বড় স্কেলে নিতে হয় তখন আরো অনেক ধরনের কস্ট আপনার বেড়ে যাবে, সুপারভিশন কস্ট বেড়ে যাবে, এবং তখন দেখা যাবে যে আপনার একটা বড় অংশ হয়তো টাকা ফেরত দিবে না। আমার কাছে মনে হয় দিস টাইপ অফ বিজনেস ইজ অলওয়েজ এ ভেরি রিস্কি বিজনেস, তো সেটা স্কেলেবল করাটা খুব ডিফিকাল্ট। আমি আসলে ব্যক্তিগতভাবে খুব কনভিন্স না যে এইখানে আমি ইনভেস্ট করলে সেই টাকাটার আসলে কোনো মানে রিটার্ন, একটা সার্টেন রিটার্ন আমি পাবো কিনা। কনসিডারিং অল দিস, আই এম আউট ফ্রম দিস। আমারও সেম, আই ফিল দ্যাট এখানে যে স্কোপটা মানে এটা আমার ইয়ের সাথে যায় না। ফর দোজ রিজনস আই এম অলসো আউট, আজকে থাকতে পারছি না। ইটস আ ভেরি কমেন্ডেবল থিং আপনি করছেন। প্লিজ আপনার অনেক মানে এটা বড় মন দিয়ে করেছেন এবং আই কংগ্রাচুলেট ইউ ফর দ্যাট। বাট যেহেতু এটা আমার জন্য অলসো স্কেলেবিলিটি নাই, আই ডোন্ট সি ইট অ্যাজ অ্যাকচুয়ালি বিজনেস ভেঞ্চার ফর মি। ফর দ্যাট রিজন আই এম আউট। আমি খুবই এক্সাইটেড এটার ব্যাপারে ছিলাম এবং এখনো আছি। দুটা রিজন, একটা হলো এটা একটা ই কমার্স যেটা টার্গেটেড টুয়ার্ডস এ পপুলেশন যাদেরকে আমরা এখন পর্যন্ত কোনো কিছু টার্গেটের মধ্যে রাখি না, সো দিস ইজ নিউ। সেকেন্ড হলো আপনার মাইক্রো ফাইন্যান্সিং এর যে এলিমেন্টটা নিয়ে এসেছেন ওটা আপনি সলভ করেছেন। আমার সমস্যা হলো আমি যেটা বললাম যে টাকা আমি ইনভেস্ট করব পুরো সমস্ত খরচ বার করে আমার ওখানে থাকবে 25,000 টাকা। আমি যদি বলি আমার ক্যাপিটালও আমি তখন রিটার্ন করতে চাই, বাই দ্য টাইম আই রিটায়ার অ্যান্ড পসিবলি উইল বি ডেড, তখন পর্যন্ত আমার ক্যাপিটালই রিকভারি হবে না। যদি সামি ভাই একটা অফার দেয় এবং ওই অফারে যদি আমাকে অ্যাজ এ পার্টনার চায়, সেই ক্ষেত্রে আই উইল বি ভেরি উইলিং টু কোলাবোরেট অ্যান্ড মেক ইউ এ কম্বাইন অফার। আপনার উদ্দেশ্য খুব ভালো। হ্যাঁ, আপনি যে উদ্দেশ্য নিয়ে, একটা মহৎ উদ্দেশ্য, রাইট? না, আপনার যে প্রবলেমটা হয়ে গেছে, ইউর টিলস টু ভেরি স্মল। মানে আপনার এখনো বিজনেসটা ইনাফ আপনার গ্রোথ হয় নাই যেখানে আপনি আপনার ফুল টাইম চাকরি ছেড়ে এসে এখানে কাজ করতে পারবেন, রাইট? এখন যদি আপনি দেখাতে পারেন হ্যাঁ আমি এই বিজনেসটাকে করতে করতে একটা জায়গায় আসছি এবং আমি এটা একটা এক্সপ্যান্ড করতে পারি, ঝিনাইদহতে এক্সপ্যান্ড করতে পারি, এর বাইরেও নিতে পারি, প্রত্যেকটা সেন্টার আমার অপারেশনালি সাস্টেনেবল, মানে আমি সাপোর্ট দিচ্ছি কিন্তু আমি লসে নাই,
জি স্যার। হ্যাঁ, তখন আমি ইনভেস্ট করতে পারি। এখন ওই জায়গায় যাওয়ার জন্য আপনি রেডি আছেন নাকি এখনো, আমি সেটা আসলে কনভিন্স না। জি স্যার, আমি এটা ইনভেস্টমেন্ট পাইলে আমি ফুল টাইম এটাতে ইনভলভ হয়ে যাইতে পারবো। অনেক গ্রান্ট প্রোগ্রাম আছে, সরকার থেকে গ্রান্ট প্রোগ্রাম আছে যেখান থেকে হয়তো আপনাকে টাকা ম্যানেজ করে দেওয়া যাবে। জি স্যার। যেই টাকা দিয়ে আপনি হয়তো সেই এক্সপেরিমেন্টটা করে ফেলতে পারবেন। জি স্যার। হ্যাঁ, তো আমি আপনাকে হেল্প করবো সেই গ্রান্টের টাকাটা পেতে। জি স্যার। ওকে, সো আই উইল এনশিওর যে আপনি 10 লাখ টাকার মতো গ্রান্ট আপনার জন্য আমি ম্যানেজ করে দিতে পারি নাকি, এই ব্যাপারে আমি আপনাকে হেল্প করবো। ওইটা পাওয়ার পরে যদি আপনি তারপর যে সাকসেসফুল হয়ে দেখাতে পারেন যে আমি একটা মডেল দাঁড় করিয়েছি যেখানে আমি অনেক মানুষকে হেল্প করতে পারছি, এইটা স্কেল করা যাবে এবং আমি অপারেশনালি সাস্টেইন করতে পারবো এবং আপনি ফুল টাইমও আসতে পারছেন, তখন বোথ মি এন্ড কাজী ভাই আমরা দুইজনই ইন্টারেস্টেড আপনাকে ইনভেস্ট করতে এবং সাপোর্ট করতে স্কেল আপের জন্য। জি স্যার। তো সেই হিসাবে আপনার যা আস্কিং এখন সেখানে আমি থাকতে পারছি না, সেখান থেকে আমি আউট। সো ফর টুডে যেহেতু সামি ভাই আর আমি বলেছিলাম যে জয়েন্টলি যদি এটাকে কোথাও নিয়ে আসা যায়, ওই ফান্ডিংটা যেহেতু আজকে আমরা দিতে পারছি না, ফর দ্যাট রিজন আই এম আউট। কিপ ইট আপ, আপনি কন্টিনিউ করেন কাজ, ইনশাআল্লাহ আপনাকে সামনে আরো আমরা বড়ভাবে দেখব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আশা করি বেশ ভালো একটা আউটকাম আসবে। আশা করি আমি ফান্ড রেইজ করতে পারবো এখান থেকে। সো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আধুনিক আসবাব শিল্পে বিপ্লব আনতে আসছেন এবারের উদ্যোক্তা। হ্যালো এভরিওয়ান, আমি শিহাব, আমি পার্কওয়ে ফার্নিচারের ফাউন্ডার। আমরা বাংলাদেশে মডার্ন এবং লাক্সারি ফার্নিচার ম্যানুফ্যাকচার করছি, যা ব্র্যান্ডেড এবং ইম্পোর্টেড ফার্নিচার থেকে 30 to 40% কম প্রাইসে আমাদের কাছে পাওয়া যাবে। আজকে আমি 30 লাখ টাকার ইনভেস্টমেন্ট চাচ্ছি ফর 10% equity of my business। বাংলাদেশের মানুষের এখন ফার্নিচারের টেস্ট র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। মানুষ মডার্ন এবং ইউনিক ডিজাইনের ওপর বেশি প্রায়োরিটি দিচ্ছে। আমাদের দেশে ইম্পোর্টেড ফার্নিচারের বেশ বড় একটা মার্কেট সেগমেন্ট আছে, যেখানে ইউরোপ, টার্কি, চায়না, দুবাই থেকে ফার্নিচার ইম্পোর্ট করা হয়ে থাকে এবং সেগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে। এবং সেগুলোর আরেকটা বড় প্রবলেম হচ্ছে সেগুলোর কাস্টমাইজেশনের কোনো অপশন থাকে না। সো এই প্রাইস হাই এবং কাস্টমাইজেশন ব্যারিয়ার, এই দুইটা প্রবলেমকে সলভ করার জন্যই মূলত আমরা পার্কওয়ে ফার্নিচার ফাউন্ড করেছি। আমরা শুধু প্রাইস কম তাই নয়, আমাদের কোয়ালিটিও ইম্পোর্টেড ফার্নিচারগুলোর কাছাকাছি আমরা করার চেষ্টা করছি। এবং আমরা ম্যাটেরিয়াল সিলেকশনেও দেখতে পারবেন আমরা একটু চেঞ্জ আনার চেষ্টা করছি, কাঠের ইউসেজটা একটু কমানোর চেষ্টা করছি। আমরা গত 13 মাস ধরে অপারেশনাল। আমরা গত 13 মাসে 40 লাখ টাকার বেশি রেভিনিউ জেনারেট করেছি উইথ এ 26% গ্রস মার্জিন। ইন্টারেস্টিংলি আমাদের 95% সেলস হয়েছে অর্গ্যানিক্যালি, যেখানে আমাদের মার্কেটিং কোনো বাজেট স্পেন্ড করতে হয়নি। বাংলাদেশে বর্তমানে ফার্নিচার ইন্ডাস্ট্রি 25,000 কোটি টাকারও বেশি বড় মার্কেট, যার অ্যানুয়াল গ্রোথ রেট 18 থেকে 20%। আর এই ফার্নিচার ইন্ডাস্ট্রিতে 65% মার্কেট কেটার করে রেখেছে আনঅর্গানাইজড এবং স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসেস। সো বুঝতেই পারছেন এটার পোটেনশিয়াল অনেক হাই। So Sharks, being an industrial and production engineer and having more than 8 years of working experience in the leading e-commerce and tech companies in Bangladesh, I welcome all of you Sharks to be a part of this wonderful journey with me to make luxury furniture affordable for everyone in Bangladesh. Shihab, welcome to Shark Tank. Thank you very much. We want to actually go and check out the sofa. Please. এটা হচ্ছে একটা 2-seater lounge sofa. Comfortable? Yeah, very nice. You're involved full time with Parkway Furniture. জবের পাশাপাশি করছি এখনো আমি ফুল টাইম পারসু করছি না। আপনার এইগুলা ডিজাইন কে করে? আমরা গত 1 মাস আগে আমাদের একজন আর্কিটেক্ট হায়ার করেছি যে আমাদের ডিজাইনটাতে হেল্প করছে। আচ্ছা, and what about the production? প্রোডাকশনটা আমরা পুরোপুরি আউটসোর্স করে থাকি। পুরোপুরি আউটসোর্স। So do you have like one designated vendor or you have multiple vendors that you
go? জি আমাদের মাল্টিপল ভেন্ডার্স আছে উই হ্যাভ অ্যারাউন্ড 22 ভেন্ডার্স এট দিস মোমেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টস এর জন্য আমরা ডিফারেন্ট ভেন্ডার থেকে প্রোডাক্টগুলো বাট কোয়ালিটি তখন কি সেম থাকে বিকজ ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য কোয়ালিটি ইফ ইউ হ্যাভ ইয়েস ইউ আর রাইট কোয়ালিটি কন্ট্রোলটা খুবই ডিফিকাল্ট সেটার জন্য যেটা করতে হয় আমাদের নিজেদের ফিজিক্যালি থেকে প্রোডাকশনটা করিয়ে নিতে হয় fabric and materials are not from here, right? Not imported. All of them. কিছু প্রোডাক্ট আমাদের ইম্পোর্টেড প্রোডাক্টের উপরে ডিপেন্ডেন্সি আছে হিরো আইটেম কোনগুলি সোফা চেয়ারস অর সামথিং এলস আমাদের হিরো আইটেম হচ্ছে ডাইনিং টেবিলস গুলো এভারেজ প্রাইস কত শুধু টেবিলটার প্রাইস হচ্ছে 40,000 টাকা সো এক্স্যাক্টলি সিমিলার ডিজাইন অর সিমিলার প্রোডাক্ট জি আদার যে লিডিং হাই স্ট্রিট অপারেটরস আছে জি ওদের কাছে কেমন প্রাইস হবে তারা এই সেম টেবিলগুলো 75 to 80,000 এ সেল করে থাকে তো আপনি আন্ডারকাট করছেন কেন যেটা ফার্স্ট টাইম বলছিলাম যে আমরা একটা অ্যাফোর্ডেবল লাক্সারি ব্র্যান্ড এস্টাবলিশ করতে চাচ্ছি যেখানে আমাদের অপারেশনাল কস্টটা কম হওয়াতে আমরা প্রাইসটা কমিয়ে রাখতে পারি সো এটা প্রোডাকশন কস্ট কত মার্বেলটার জন্য খরচ হয় 15,000 টাকা আর নিচের যে টপ ফ্রেমটা আছে সেটার জন্য হয় 11,000 টাকা আপনার তো 1 ইয়ার হয়ে গেছে 13 মান্থস জি 13 মান্থ কতগুলো টেবিল সেল করেছেন সিমিলার এইরকম আমরা ডাইনিং টেবিল সেল করেছি অ্যারাউন্ড 45টার মতো বাকি যত ইউনিট আছে টোটাল কত সেল করেছেন আমরা টোটাল 257 আইটেম সেল করেছি সোফার যেখানে 117টা অর্ডার ছিল আমাদের Who are your competitors? Do you have any? নন ব্র্যান্ড competitors আছে So আপনি what would you say your advantage is compared to price them? point Price number point one with your competitors. Second one হচ্ছে আমার মনে হয় যে যেই মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমরা করি বা মার্কেটিং ওরকম ভাবে স্পেন্ড করিনি বাট আমরা যেটা করি যে কাস্টমারদের সাথে কানেক্ট করার জন্য উই পোস্ট রিলস ইন সোশ্যাল মিডিয়াস এবং লাইভ ভিডিওস আমরা পোস্ট করি What about marketing through interior designers, architects that are there because often দেখা যায় তারাই কিন্তু decision maker. অলরেডি আই হ্যাভ 5-6 কানেকশনস মানে ইন্টেরিয়র ডিজাইনার বা ফার্মের সাথে আমি অলরেডি এমওইউ করেছি একটা থেকে শুধু অর্ডার পেয়েছি একটা বড় অর্ডার ছিল বাট আমার যেটা মনে হচ্ছে আপনার প্রাইস পয়েন্টটা অনেক লো বাট এটা কেমনে আর বিকজ ইউ আর অলসো গোয়িং ইনটু ডিফারেন্ট ভেন্ডার্স এক ভেন্ডার এক ধরনের প্রাইস পয়েন্ট দিচ্ছে এন্ড টাইম অনুযায়ী চেঞ্জ হচ্ছে ওইটা আপনি কিভাবে এনশিওর করবেন দ্যাট ইওর প্রাইস উইল রিমেইন কনস্ট্যান্ট লেটস সে আমি যখন এই সোফাটা অর্ডার আসে তখন আই জাস্ট ডোন্ট গো টু মাই স্পেসিফিক ভেন্ডার আমি তখন আমার 5টা ভেন্ডার থাকলে এই সোফার জন্য আমি 5 জনের থেকেই ওই দিনের প্রাইসটা নেই সো দ্যাটস হাউ আমার কম্পিটিটিভ ওরাও জানে যে আমি অনেক মাল্টিপল ভেন্ডার্সের থেকে কাজ করছি সো তখন আই গেট দ্য বেস্ট প্রাইস এনিওয়ে আমার মনে হয় আপনি ইউ সেড দ্যাট ইউ ডোন্ট ইউজ উড অ্যাজ মাচ ওয়াই দ্য শিফট আমি যেটা দেখেছি কাস্টমারদের ফিডব্যাক থেকে এই টাইপের প্রোডাক্টগুলোর চাহিদাটা অনেক বেশি কিন্তু সাপ্লাইটা অনেক কম ক্লায়েন্ট বেসটা কি অ্যাকচুয়ালি মিডল ক্লাস থেকে এর উপরের ক্লাসটা মোস্টলি আচ্ছা You are still not convinced about your business, that's why you didn't actually leave your current job? Actually, no. I come from a middle class family, so I need to bring food to the table. So that is the reason আমি এখন এখানে আমার স্যালারি যা পাই আমি চাকরিতে it's higher than what I'm making here. So আপনি যদি এখানে কোনো ইনভেস্টমেন্ট কমিটমেন্ট পান এখানে যদি কন্ডিশন থাকে যে you have to be full time, are you ready to take that? Of course. Anyway, if I even don't get any investment, আমি still full time যাচ্ছি next 1 or 2 months এর মধ্যে 30 লাখ দিয়ে কি করবেন মার্কেটিং এবং ব্র্যান্ডিংটা আমরা হেভিলি করতে চাই সেটার পাশাপাশি আমাদের প্রোডাক্ট ডিজাইন এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমরা বেশ স্পেন্ড করার প্রয়োজন আছে আর থার্ড জিনিস হচ্ছে আমাদের ডিসপ্লে সেন্টারটার খুবই স্মল এবং মিনিমালিস্টিক এক্সপ্যানশন প্রয়োজন নেট প্রফিট কত হয়েছে 40 লাখ সেলের উপরে 18% অ্যারাউন্ড পার্কওয়ে ফার্নিচারের কোনো ফিজিক্যাল স্টোর আছে না সব অনলাইন জি আমাদের একটা ছোট ডিসপ্লে সেন্টার আছে ডিসপ্লে সেন্টারে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে দেন কাস্টমাররা অর্ডার করতে পারে অনলাইনে অর্ডার দেওয়ার অপশন আছে লিডটা জেনারেট হয় আমাদের অনলাইনেই বাট কাস্টমাররা অর্ডার করার জন্য টাচ এন্ড ফিলটা প্রয়োজন হয় ওই জায়গা থেকে আমরা আসলে ফিজিক্যাল স্টোরটা স্টার্ট when you say online ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া কিভাবে ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশন সো ফেসবুক মার্কেটপ্লেস ইজ আওয়ার মানে কোর লিড জেনারেটর ইওর ভ্যালুয়েশন ইটস ওয়ে অফ দ্য মার্ক আমি এখনো ওই ডিসকাশনে যাই নাই যে হোয়াট ইউর ব্যালেন্স শিট লুকস লাইক হোয়াট আর দ্য অ্যাসেটস অ্যান্ড এক্সেট্রা আই এম শিওর যে ওইটা দ্যাট ওয়ন্ট মেক সেন্স আমি আজকে ইনভেস্ট করছি না থ্যাংক ইউ ভেরি মাচ No, I like the way you have presented yourself. It's very positive. I would have loved to invest, but unfortunately, এই টাইপের বিজনেস আমরা ইনভেস্ট করি না. I'm sorry, I'm out.
We have a collaborative offer for you. We want to have 20% equity in your company, but 30 lakhs will be divided, okay? We're going to give you 15 lakh cash and 15 lakh worth of working finance and a display center for 1 year in the most premium place in Dhaka city. We also want royalty on your things. We would like 2x of our investment. But 2x of our investment, we're not capping any bridge. We're not saying ek bachor, 2 bachor. We'll wait for the time and then you can pay, no problem. And also like my network of working with architects and interior, because that's what I do. I do interior business for many years now. So I have an entire network of architects that I will introduce your furniture to, so they can use it in their projects. Same here. I have my own store as well. We can showcase in my store. I have the whole interior market where I can introduce you. I think two ladies have given you a very generous offer. আমি ব্যক্তিগতভাবে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব বেশি জানি না, and personally I am still not very convinced about your seriousness and commitment, so I am out. Okay, sure. So thank you very much for your offer. Just আমি বলতে চাই যে 15% equity with for everything you said. How about we do 18? We'll come down 2% for you. Because the network we're going to offer you, honestly, she's the best in the industry in terms of. She has the biggest interior. I'm the number like one of the top 3 right now in the country doing interior. So if I were you, I would have grabbed this offer. Listen, you're getting a ready platform, like no problem. I think 18 would be my final. I would not go below that. Same. All right. Can I think for please. like 2 minutes? Yeah. Sure. All right, Sharks. Let's do the deal. Congratulations. Thank you very much. Thank you very much. Really nice to meet someone young who's dynamic. Thank you very much. You're very welcome. Yeah, absolutely. And you'll go a long way. Absolutely. Thank you very much. Thank you so much. Thank you, Sharks. Thank you. Thank you. Thank you. আমার নাম হচ্ছে মুসাব্বির। আমি বড় হয়েছি ময়মনসিংহে। আমার স্কুল কলেজ সবকিছু ময়মনসিংহে ছিল, ময়মনসিংহ জেলা স্কুল আনন্দমোহন কলেজ। আমার নাম সৌরভ। আমি বড় হয়েছি চট্টগ্রামে। যেটার উপর বেস করে বেসিক্যালি বিজনেসটা বিল্ড করা, সেটা হচ্ছে ফাইন্ড হ্যাপিনেস ফর আদার্স। যে কনসেপ্টটা আমরা আসলে নিয়ে আসছিলাম, সেই কনসেপ্টটা সময়ের চেয়ে হয়তো একটু এগিয়ে ছিল, মানুষজন বিলিভ করতো না। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আমি ফেস করে আসছি। যখন আমরা শুরু করি 2021-এ, তখন আমাদের একটা জাস্ট টেবিল ছিল, যে টেবিলে আমরা 5 জন মিলে একসাথে কাজ করতাম আর কি। বাট এখন যখন তাকাই, সো তখন একটা ছোট্ট একটা রুমের মধ্যে আমরা 5 জন মিলে অফিস করতেছি। অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, অফকোর্স শার্ক ট্যাঙ্কে সবাই হয়তো বা ফান্ডিংয়ের জন্য যায়, বাট আমি শার্ক ট্যাঙ্কে বেসিক্যালি 3টা জিনিস দেখি। তার মধ্যে প্রথম যেটা, শার্কের ভ্যালু, ওনার যে ফিডব্যাক, অর্থাৎ আমি হয়তো 6 মাস মাঠে ঘাটে কাজ করে যে ইনসাইটটা পাবো অনেক ইনভেস্ট করার পরে, নট অনলি যে আমার মানি বাট অলসো আমার শ্রম, আমার মেধা, আমার সময়, এটা হয়তো বা ওনার একটা ফিডব্যাকে আমার এটা চলে আসবে। যেহেতু শার্ক ট্যাঙ্কে এখন যাচ্ছি, সো আমার এখন একটাই পারপাস, সেটা হচ্ছে যে শার্কদের সামনে নিজেকে প্রেজেন্ট করা। কারণ বাংলাদেশে মোস্ট রিনোন্ড ব্যবসায়িক ব্যক্তিত্বরা এখানে শার্ক হিসেবে আছেন আর কি। সো ওনাদের কাছ থেকে কোনো একটা ইনসাইট পাওয়া, সেটা একটা লাইফ টাইম অপরচুনিটি। লাইভ লার্নিং এ বিপ্লব ঘটাতে এআই বেসড প্ল্যাটফর্ম নিয়ে আসছেন শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের আজকের পর্বের শেষ উদ্যোক্তা। Hi Sharks, this is Musabbir, founder and CEO at Ostad. Hi Sharks, I am Saurabh, co-founder and COO at Ostad. নিশ্চয়ই স্কুল কলেজে শিক্ষকদের বেতের বাড়ির কথা মনে আছে। অনলাইনে টেকনোলজির মাধ্যমে এই ডোপামিন ইফেক্টটাকে আমরা ধরে রেখেছি লাইভ লার্নিং কারিকুলাম এবং গেমিফাইড স্কিল টেস্টের মাধ্যমে। আর লার্নিংটা হয় এখানে দেশের টপ 1% ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সাথে লাইভে। তারা যাতে হ্যাসেল ফ্রি ভাবে শেখাতে পারেন, তার জন্য সর্বদা সজাগ থাকে ওস্তাদ এআই। শিক্ষক ক্লাসে শুধুমাত্র লেকচার ডেলিভার করেন, বাকি সব দায়িত্ব ওস্তাদ এআই এর। ক্লাস লেকচার থেকে প্রশ্ন বানানো, অ্যাসাইনমেন্ট দেওয়া, অ্যাসাইনমেন্টের ফিডব্যাক দেওয়া, সবকিছু মানে একদম সবকিছুই। আর
ট্যালেন্ট হায়ারিংটা হয় সুপার ফাস্ট ওস্তাদ AI ভেটেড ট্যালেন্ট পুল থেকে। অর্থাৎ উই আর কানেক্টিং দ্য ডটস বিটুইন কোয়ালিটি লার্নিং, ইফেক্টিভ টিচিং অ্যান্ড জব প্লেসমেন্ট সাইমালটেনিয়াসলি। প্রোগ্রামিং, প্রোডাক্ট ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট, এই 4টি ক্যাটাগরিতে আমরা 58টি লাইভ ক্যারিয়ার ট্র্যাকের মাধ্যমে 16,000 স্কিলড হিউম্যান রিসোর্স তৈরি করেছি গত 2 বছরে। মেনটেন করে এসেছি 90% কোর্স কমপ্লিশন রেট। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে গর্বের সাথে বলতেই পারি মাত্র 6,000 টাকায় 6 মাসের লাইভ কোর্সগুলো শেষ করার পরে 1 বছরে অ্যাট লিস্ট 2.5 লক্ষ টাকা ইনকাম করছে 7,000 ওস্তাদ গ্র্যাজুয়েট। তাই শার্কস আমরা আজ করছি 1 কোটি টাকা, 80 কোটি টাকা ভ্যালুয়েশনে এই মাইলস্টোনটাকে অ্যাচিভ করার জার্নিটাকে জাস্ট এক স্টেপ এগিয়ে নিতে। আপনারা 1 কোটি টাকায় কত পার্সেন্ট কোম্পানি শেয়ার পাবে? 1.25%। I would have loved to see একটা আপনার শর্ট ক্লিপ of your lesson. তো এটা হচ্ছে বেসিক্যালি ওস্তাদের ল্যান্ডিং পেজ। সো আমি একটু ডিসিশন নিলাম যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। তো আমাদের ল্যান্ডিং পেজ থেকে সে সব ধরনের ইনফরমেশন এখান থেকে সে পেয়ে যাবে। পুরা কারিকুলামটাকে আমরা ছোট ছোট কিছু উইকলি মডিউলে ভাগ করে ফেলি। যেমন দেখা যাচ্ছে সপ্তাহ 1, সপ্তাহ 2, সপ্তাহ 3, সপ্তাহ 4 এভাবে যাবে। আমরা ইউনিভার্সিটিতে যেভাবে ক্রেডিট সিস্টেমে পড়াশোনা করে আসতাম, মানে ওইভাবে আমাদেরকে যেতে হবে। আর এটা আমাদের পেমেন্ট মেথড, যে কোনো মেথড থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। দেন বেসিক্যালি আসলে নতুন একটা দুনিয়া তার জন্য ওপেন হবে, দ্যাট ইজ কল্ড ওস্তাদের লার্নার ড্যাশবোর্ড। কোন এজ গ্রুপটা আপনারা বেশি পান আর কোন টাইপের ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসেন? এজ গ্রুপ যদি বলি সেটা হচ্ছে 18 থেকে 35 বছর। আর আমাদের 3 ধরনের কাস্টমার বেস। একটা হচ্ছে যারা এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে বাট চাকরি খুঁজতেছে। আর থার্ড হচ্ছে যারা অলরেডি কোনো একটা কোম্পানিতে জুনিয়র পজিশনে আছে, they need to upskill themselves to get the next promotion or something to switch the career. Is it kind of unique thing that you are doing? আমি যদি বলি টেকনোলজি থ্রুতে সাইমultaneously একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে বাংলাদেশ আর কেউ দিচ্ছে না এই মোমেন্টে। এখন তো অপশন অনেক আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, ট্রেনিং সেন্টার আছে। আমি ওস্তাদে কেন আসবো? 2টা রিজনে। প্রথমটা হচ্ছে কোয়ালিটি লার্নিং, সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে জব প্লেসমেন্ট। আমাদের অনেক কোম্পানির সাথে মোটামুটি পার্টনারশিপ করা আছে, তারা রেগুলারলি লোক হায়ার করে আমাদের কাছ থেকে। ভেরি গুড পয়েন্ট। এইখানে আসি আমরা। এখন পর্যন্ত কত মানুষকে আপনারা প্লেস করতে পেরেছেন? আমাদের থ্রুতে প্লেস হয়েছে 4,000, বাট আমাদের স্টুডেন্টরা এখন নিজেরা বা সবকিছু মিলে ইনকাম করতেছে এখন পর্যন্ত 7,000 স্টুডেন্ট। ফুল টাইম স্টাফ কত, মানে এমপ্লয়ি কত? এখন পর্যন্ত ফুল টাইম এমপ্লয়ি 45 জন আর পার্ট টাইম এমপ্লয়ি 22 জন। কত টাকা স্যালারি দিতে লাগে আপনাদের? স্যালারিতে দেওয়া লাগে 25 লক্ষ টাকা। গত বছর কত ছিল রেভিনিউ? গত বছর 7,50 লাখ টাকা। আর আপনার নেট প্রফিট কত? 35 লাখ টাকা। আর তার আগের বছর? তার আগের বছর আমরা প্রফিটে ছিলাম না, উই আর বার্নিং। এই বছর আমাদের প্রজেকশন বলতেছে আমরা এই বছরটা ক্লোজ করব 25 কোটি টাকাতে। আর নেট প্রফিট কত হতে পারে? 8 crores। তাহলে why do you need investment? You are already a very profitable company. প্রতি মাসে যে বিজনেসটা হচ্ছে, সেই বিজনেস থেকে যে প্রফিটটা হচ্ছে সেটাকে আমি রোল আউট করে 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 স্টেপ বাই স্টেপ আগাচ্ছি আর কি। বাট আমি যদি AI মডেল ধরি বা আমি যদি আরো নাম্বার অফ কোর্সেস নামাতে চাই, ওই এক্সপেরিমেন্টেশন যদি আমি করতে যাই, সো উই নিড সাম এক্সট্রা ফান্ডিং। বাট আমি যদি এখন ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে দিয়ে আমার প্রফিট যা হলো সেই টাকাটা দিয়ে যদি আমি এখন পুরোপুরি টোটাল অন্য একটা সেগমেন্টে যে কাজ শুরু করি আর কি, সো উই থিঙ্ক ইট উইল নট মেক এনি সেন্স। সো আই থিঙ্ক হোয়াট ফাহিম ভাই ইজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, যেখানে 8 কোটি টাকা পকেটেই আছে, ওখানে 1 কোটির জন্য এখানে কেন? 8 কোটি টাকা পকেটে থাকবে আর কি, এই মোমেন্টে নাই আর কি। দ্য গ্রোথ রেট উই আর মেইনটেইনিং ইটস 18% মান্থ অন মান্থ। আমাদের প্রজেকশন বলতেছে ইট উইল বি হিট অ্যারাউন্ড 25 কোটি টাকা। বাট প্রবলেম ইজ আর্লি স্টেজে তো গ্রোথ ফাস্টার হয়, পরের দিকে 18% হবে না। মানে তোমাদের বেসিক্যালি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ থিওরিটিক্যাল এক ধরনের ওটা। এনিওয়ে, ওইটাই হচ্ছে আমার কোশ্চেন, ক্যান ইউ ডু 18% মান্থ টু মান্থ? ক্যান ইউ রিয়েলি ক্লোজ উইথ 25 crore? আর কোভিডের সময় যে গ্রোথটা দেখেছেন, মানুষ তো বাসায় ছিল, দে ওয়ান্ট টু ডু অনলাইন ক্লাসেস। এই কারণে তো ওইটা আপনি কম্পেয়ার করতে হয় যে কোভিডের গ্রোথটা অ্যাকচুয়ালি ইজ আ ডিফারেন্ট গ্রোথ। আমার কয়েকটা কোশ্চেন আছে। ফার্স্ট লেটস স্টার্ট উইথ ইওর ক্যাপ টেবল। 85% শেয়ার এখন কোফাউন্ডারদের কাছে আছে এবং 15% শেয়ার হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টরদের কাছে আছে। তবে আমাদের যেহেতু আমরা লাস্ট প্রিসিড রাউন্ডটা ক্লোজ করছি, আমাদের ইনভেস্টরদের কাছে কিছু সেফ নোটের শেয়ার আছে, ওটা অ্যারাউন্ড প্রায় 6%-এর মতো। ইনভেস্টর কি লোকাল না ফরেন? ফরেন। I have my decision. It's more their forte. I think it's not where my interest lies. So because of that, I'm out, but I wish you all the best.
But it's wonderful to see that you are offering education online and at an affordable price to a lot of people who don't have access to it. So এটা আমার ভালো লেগেছে. In terms of, as Sami Bhai said, it's been evaluated at much higher than it is. So for this reason, I am out today. Let's have a discussion. Should we have? আমাদের একটা অফার আছে. So you give us 1% each, so that's 3% in advisory share. And then we also give you that 1 crore. 18 মাসে you have to give us back 2 crore টাকা. And the shares? 1% করে থাকবে আমাদের advisory share. Totally কিন্তু 3%. Based on this 1% share, what will we get? Because we are returning the money. That's a very good question. You get the support and advice of the three of us. Advisory share এর সাথে কিন্তু financial ব্যাপারটা directly correlated না. Financial যেটা Sami just mentioned, that is 1 crore we will be giving you right away, but এটাকে 18 months থেকে 24 months max you have to give us back from your revenue, of course, from your revenue in 2x. You keep telling us যে ভাই এটা হলো আমার faster হবে. So there is a time sensitivity around this. যে আমি যে জার্নিটা 3 মাস 6 মাস পরে আমার নিজে ফান্ডিং দিয়ে করতে পারবো, ওটা আমি আজকে করতে চাই, and there must be some tangible benefit to that. So let's discuss. Sure. আমরা হচ্ছে এখন কোনো লোন বা হচ্ছে ডেট নিতে চাচ্ছি না, এটা হচ্ছে আমাদের প্রথম সো এই কারণে যেহেতু আমরা চাচ্ছি যে শার্করা আমাদের সাথে থাকুক, একটা বেটার এক্সপোজার আমরা বাংলাদেশে পাই আর নেটওয়ার্কগুলো কাজে লাগাতে পারি। সো এই কারণে আমাদের ব্যাক ইন 2023 জানুয়ারি যে হচ্ছে আমাদের যে ভ্যালুয়েশন ক্যাপটা যেটা ছিল, অর্থাৎ হচ্ছে $6 মিলিয়ন বা হচ্ছে বাংলা টাকায় এখন প্রায় সেটা 65 কোটি টাকার মতো মনে হয় পড়বে। সো ওইটার এগেনস্টে হচ্ছে আমরা 1 কোটি টাকা হচ্ছে করতে চাচ্ছি। মানে আমি ঠিক বুঝলাম না। 1.67% হচ্ছে আসে। এখন ডেট ফাইন্যান্সিং এখানেও যাচ্ছে না, কারণ উই হ্যাভ অলরেডি সাম কমিটমেন্টস ফ্রম আদার গ্লোবাল ভিসিস। এটা ঠিক কিন্তু ডেট না, এটা হচ্ছে অ্যাডভান্স ফ্রম শেয়ার হোল্ডার্স। But we have to repay the yes, amount. you have to repay in terms we have of to repay. royalty. But মানে এরকম একটা সিচুয়েশনে আসলে যখন গ্রোথে ইয়েতে থাকবো, তো স্বাভাবিকভাবে হচ্ছে লোন শোধ করতে হবে। দ্যাটস এ পেইন, মানে ফর মি অ্যাকচুয়ালি। Listen, personally I agree to the fact যে রয়্যালটি বলে যেভাবে ডেট ফাইন্যান্সিং বলে it has a dent on your investability, but you have to come back with a counter offer যেখানে কিনা it's not in decimals. Just 1 minute please. Okay, sure. শার্কস মানে লাস্ট যে কাউন্টার অফারটা, সেটা হচ্ছে আমরা $6 মিলিয়ন যে ভ্যালুয়েশন ক্যাপ, এটাতে আসলে নামতে পারবো না, এটা আপনারাও সবাই বুঝতে পারতেছেন। তো 1 কোটি টাকা আমরা এই ভ্যালুয়েশনের এগেনস্টে হচ্ছে নিব। আর আমাদের ইসব থেকে বা অ্যাডভাইজরি শেয়ার থেকে হচ্ছে আমরা টোটাল হচ্ছে 3% শেয়ার হচ্ছে মানে ইচ 1% করে হচ্ছে আমরা এটা মানে মিট আপ করে দিব। So 1 কোটি against 1 কোটি against there will be 3 plus 1 point something, so 4.7 ধরেন। নো 1 কোটি টাকা ইনজেক্ট হবে $6 মিলিয়ন ভ্যালুয়েশনের এগেইনস্টে। 3% মানে প্রত্যেকে 1% করে পাওয়ার জন্য যত পার্সেন্ট বাকি থাকবে সেটা আমরা আমাদের অ্যাডভাইজরি শেয়ার থেকে দিয়ে দিব। The gap is quite high. $6 million valuation for this amount of business is way too high. But I can give you a counter offer, and that I can meet either on my own or jointly with 2 others who have shown interest. And this, please take it as a final offer. My final offer is 10% complete equity base for this 1 crore. Otherwise, I have to call me out from this thing. Let me make a call for myself. We are too far apart. তোমাদের ভ্যালুয়েশন তোমাদের কাছে আছে. For me to get interested in something like this, it needs to be substantial. Currently, it is not. So, for that reason, I'm not going to make a counter offer. I'm out. Sure, thank you. So আমি বলবো your valuation is very high. আমরা তো ইনভেস্ট করি এবং আমার প্ল্যাটফর্মে এডটেক প্ল্যাটফর্ম, বাংলাদেশের নাম্বার 1 এডটেক প্ল্যাটফর্মে we have invested. ওদের ভ্যালুয়েশন সাথেও your valuation doesn't match.
Now, when you walked in this room and you said with the confidence that you're going to make 25 crore taka this year with 9 crore taka 8 crore. net profit. And when we said 1 crore taka dibo, can you... And your counteroffer shows that you're not confident. Whatever you said, you yourself don't believe যে এই বছর 9 কোটি টাকা, 9 কোটি কেন, even if you had 4 crore টাকা net profit, you could have easily given back 1 কোটি টাকা. কোনো ব্যাপারই না. So your counteroffer also suggests that you're not sure about your business. But I wish you best of luck, karon you're working with skills, but your valuation is way too much at this point for us to invest. So for that reason, I'm out. Officially, I'm still in, but I'm willing to invest. Let me rephrase, I'm willing to invest taka 1 crore as direct equity at a valuation of 1 million. So you have every right to either accept it or reject it. The ball is in your court. No, we can't accept it. So. Okay, fair enough. Okay, just last একটা আমি আসলে 6 মিলিয়নের নিচে নামতে পারবো নামলে এটা আপনার I understand, no problem. I got it, no problem. তো 4.67% যে বা 4.7% যে এটা ছিল ওটাতে কি আমরা ডিল করতে পারি কিনা সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুয়েশন কমে অ্যারাউন্ড 2 মিলিয়নের মতো আসবে এন্ড আই বিলিভ যে হচ্ছে অফকোর্স প্রাইস রাউন্ডটা আমরা হচ্ছে 1.7 এই করব বাকিটা হচ্ছে প্রত্যেকে 1% করে হচ্ছে আমরা অ্যালোকেট করে দিব Let's have a chat. আমাদের কাউন্টার অফার হচ্ছে 1 কোটি টাকা ফর 6%. এখন 6% you do your price round আর বাকিটুকু advisory share দিয়ে you fill the gap, but total amount 6% for 1 crore টাকা. Can we come down to 5% please? I think আমি কিন্তু অলরেডি আগের অফার থেকে just to honor their kind of spirit, I agreed. এর ব্যক্তিগত আমি এর থেকে আর কমে I can't actually go down. Okay, we will accept it. Okay, accept. All right. Good. Well done. We need sharks. What bargaining? Good bargaining.